এবার গাজী নজরুল ইসলামের চাইতেও ভয়াবহভাবে বিএনপির এমপি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কট। দর্শক, শুধু কট না, গাজী নজরুলের চাইতে কয়েক গুণ জঘন্যভাবে কট। যারা গাজী নজরুলের বিরুদ্ধে আপনারা বলেছিলেন, আমরা বলেছিলাম, গাজী নজরুলকে 2-4টা গালি দিয়ে আমাদের দায়িত্ব পালন করেছিলাম। এই বিএনপির মন্ত্রী এবং এমপি ফরহাদ হোসেনকে গালি দেওয়া আমাদের আপনার সবার নৈতিক দায়িত্ব। এবং আমি অনুরোধ করব দর্শক, আমাদের এই আলোচনা বিএনপির এমপি এবং প্রতিমন্ত্রী কি আকাম ঘটিয়েছে সেটা জামাত এমপি গাজী নজরুলের চাইতে যে কতটা জঘন্য, শেয়ার করে বাংলাদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন, জানতে দিন। দর্শক, গোপন ভিডিও ফাঁস, আকামের ভিডিও ফাঁস, কুকীর্তি ফাঁস। এখানে কেন এবং কিভাবে জামাত এমপি গাজী নজরুল ইসলামের চাইতে এই বিএনপি এমপি এবং প্রতিমন্ত্রীর অপরাধটা ভয়াবহ, আপনি শুনলে অবাক হবেন। পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, তথ্য মন্ত্রণালয় ব্যবহার করে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সমস্ত ঘটনা ফাঁস হয়ে গেছে। অপরাধ করা এক জিনিস, অনৈতিক চর্চা করা ইটস ডিফারেন্ট, কিন্তু আপনার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে সেটা ধামাচাপা দিতে চাইবেন এবং ফেসিবাদী স্টাইলে, এটা মারাত্মক ঘটনা। এই ঘটনা ঘটিয়েছে বিএনপির এমপি কাম মন্ত্রী। আমি ডিটেলস আসি। জামাত ইসলামী তো পাশ করেছে, জামাত এমপির কুকীর্তি ধরা পড়েছে, জামাত 35 ঘন্টার মধ্যে বহিষ্কার করেছে, দ্রুত গতিতে বহিষ্কার করেছে এবং তারা এমপি পদ খেয়ে দেওয়ার জন্য সব ধরনের আয়োজন জামাত করেছে। অতএব জামাত পুরোপুরি পাশ, সময়ের পরীক্ষা জামাত উত্তীর্ণ, নৈতিকতার মানদণ্ডে জামাত উত্তীর্ণ, জামাত কলুষ মুক্ত হলো এর মধ্য দিয়ে। কিন্তু এবার বিএনপির পালা, তাদের এমপি এবং প্রতিমন্ত্রী, তার পদ বিএনপি কি করে, বিএনপি তাকে বহিষ্কার করে কিনা, এবার বিএনপির পরীক্ষার পালা। তবে বিএনপির নেতাকর্মীরা অলরেডি ব্যর্থ এবং বিএনপি সরকার অলরেডি ব্যর্থ ধরা খেয়েছে। কিভাবে? জামাত গাজী নজরুল ইসলামকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি। প্রথম দিকে জামাতের কেউ কেউ গাজী নজরুলের সেই ভিডিওকে এআই নির্মিত ভিডিও বলে চালালো, প্রত্যেকে পরে গাজী নজরুলকে ধরেছে, তোলাই দিয়েছে, গালি দিয়েছে যে তুই কুলাঙ্গার, তুই জামাতের মান সম্মান নষ্ট করছিস। কিন্তু এখন পর্যন্ত বিএনপি সরকার, বিএনপির লোকজন সবাই বিএনপির এমপি এবং প্রতিমন্ত্রী ফরহাদকে বাঁচাতে মিথ্যাচার করে যাচ্ছে। দেখেন, দি ডিসেন্ট ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান যদি না থাকতো তাহলে আমরা হয়তো অন্ধকারেই থাকতাম। গতকালকে এই এমপি এবং প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে, সাথে সাথে বিএনপির রাষ্ট্রযন্ত্র, আমি আসছি কিভাবে, প্রচার করেছে যে না এটা এআই নির্মিত। প্রথমে নাকি শিবিরের মিডিয়া সেল বা এরকম একটা পেজ থেকে প্রচারিত হয়েছে, পরবর্তীতে কমপক্ষে 9টা পত্রিকা রিপোর্ট করেছে যে শিবিরের মিডিয়া সেল পেজ থেকে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এআই নির্মিত ভুয়া ভিডিও প্রচার। এই রিপোর্ট প্রথম সারির সমস্ত গণমাধ্যমে করিয়েছে, কিন্তু ইন্টারেস্টিংলি দি ডিসেন্টের গবেষণায় উঠে এসেছে, তদন্তে উঠে এসেছে যে সবগুলো পত্রিকায় একই ধাঁচের রিপোর্ট। চোখ বুঝে তারা বলে দিয়েছে যাচাই বাছাই ছাড়া এটা এআই নির্মিত, এবং রিপোর্টের প্যারাগ্রাফ, সেন্টেন্স অনেক কিছু এক, সিনট্যাক্স এক। এর অর্থ কি দাঁড়ায়? তথ্য মন্ত্রণালয় যারা সংবাদপত্র নিয়ন্ত্রণ করে, তারা একটা রিপোর্ট বা সরকারের মন্ত্রীর একটা রিপোর্ট লিখে দিয়ে ওইটা সব গণমাধ্যমে পাঠিয়েছে যে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা প্রচার করে দাও, বলে দাও যে এটা এআই। যাচাই বাছাই কোনো মিডিয়া করেনি। কারণ এটা কত বড় অপরাধ দেখেন। ফেসিবাদের অন্যতম প্রধান উপাদান হচ্ছে সংবাদপত্র নিয়ন্ত্রণ করা। আপনি যদি ফেসিবাদ নিয়ে পড়াশোনা করেন, এটা নিয়ে গ্রুপ স্টাডি হওয়া দরকার, স্টাডি সার্কেলে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। হোয়াট ইজ ফেসিবাদ, ফেসিবাদ এবং স্বৈরাচারের মধ্যে পার্থক্য কি, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ফেসিজম। এখন এই ফেসিজমের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে সংবাদপত্র নিয়ন্ত্রণ করা, সংবাদপত্রের মাধ্যমে তাদের পছন্দ মতো সংবাদ প্রচার করানো, সংবাদপত্র যাচাই বাছাই ছাড়াই সেটা প্রচার করে দিবে, সংবাদপত্রের উপর সেন্সরশিপ আরোপ করা। এখন এখানে সেম ঘটনা বিএনপি ঘটিয়েছে। এটা কি প্রতিমন্ত্রী একা পেরেছেন? না, এটা সরকারকে ব্যবহার করেছেন। তার কারণ প্রতিমন্ত্রী তো পানি সম্পদ প্রতিমন্ত্রী, তিনি তো আর তথ্য প্রতিমন্ত্রী না, এই জন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবহার করেছে।
নইলে যে কোনো একজন প্রতিমন্ত্রী, একজন এমপি একটা রিপোর্ট লিখে দিলেই কি সব গণমাধ্যম ছাপাবে? না, সেটা হওয়ার তো কথা না, কিন্তু সেটা হয়েছে। এর মানে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নাই, যাচাই ক্ষমতা নাই। প্রতিমন্ত্রী কারো মাধ্যমে, হয় তথ্য মন্ত্রণালয় বা যে কারো মাধ্যমে গণমাধ্যমগুলোতে রিপোর্ট পাঠিয়েছে যে বলে দাও যে আমার ভিডিও এআই নির্মিত, মিথ্যা, এবং থ্রেটও দিয়ে দিয়েছে, নইলে খবর আছে অমুক তমুক। সেগুলোই প্রচার করে হুবহু কপি পেস্ট করে বিএনপি তার মন্ত্রী এবং এমপি কে বাঁচাতে ফেসিবাদের উপাদান কায়েম করেছে, আর জামাত ইসলামী তার এমপি কে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করেনি, তাকে অনতিবিলম্বে মুহূর্তের মধ্যে বহিষ্কার করেছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছে, এমপি পদ বাতিলের আহ্বান করেছে। অথচ বিএনপির এমপি নির্বাচনের আগে ভিডিও ভাইরাল হওয়া লোক এমপি হয়েছে, এতে বিএনপির কিছু আসে যায় না। তো বিএনপি কোন মুখে জামাতকে সবক দিতে আসে? ধর্ষণ, পরকীয়া বা এই ধরনের অপরাধ অবশ্যই সবার মধ্যে আছে, সব দলের মধ্যে আছে, কিন্তু এখনো যে কোনো দলের চাইতে জামাতে কম আছে। যেমন গাজী নজরুলের এটা ধরা পড়েছে, এবং পটুয়াখালী এক জামাত নেতাটা ধরা পড়েছে, এরকম আরো আছে, আমি বিশ্বাস করি আছে। কিন্তু বিএনপিতে যদি থাকে 95টা, জামাতে আছে 2টা, 93টা বেশি বিএনপিতে। এই বিএনপি তো জামাতকে সবক দিতে পারে না। তো দর্শক, এই ধরনের নোংরামি যেসব এমপি মন্ত্রী ফাঁস হয়, নৈতিকভাবে অ্যাটলিস্ট তার প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত। এমপি পদ থাকবে কি থাকবে না, দল বহিষ্কার করবে না পদত্যাগ করবে, দ্যাটস ডিফারেন্ট, ওটা পরের বিষয়। অ্যাটলিস্ট নৈতিকতার জায়গা থেকে মুসলিম প্রধান বাংলাদেশের প্রতিমন্ত্রী হিসাবে থাকার অধিকার তিনি হারিয়েছেন, এবং বিএনপি জামাতের মতো পদক্ষেপ নিতে পারে কিনা, তারেক রহমান পারে কিনা, আমরা দেখার অপেক্ষায়। দি ডিসেন্টের প্রতিবেদন, প্রতিমন্ত্রী অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও এআই সৃষ্ট নয়, মিডিয়ায় অসত্য তথ্য। এর মানে সব মিডিয়া প্রচার করেছে একই রকমের যে এআই নির্মিত, এআই নির্মিত, আসলে এআই নির্মিত নয়। এখন এআই নির্মিত কিনা কোনো একটা ভিডিও বা ছবি, এটা যাচাই করার টুল আছে, এটা প্রফেশনালি এই কাজটা করে থাকে দি ডিসেন্ট, আরো অনেক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে, তাদের সমস্ত মেকানিজম ব্যবহার করে, এমনকি ওখানে যে নাম্বার বা যেসব নারীর শাড়ি বা যা পাওয়া গেছে, আরো অন্যান্য অনেক বিষয় আছে, সবকিছু একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে স্ক্রুটিনাইজ করে ওই নারীর সাথে যোগাযোগ করে, ফোন করে তার হোয়াটসঅ্যাপে ওই ছবি পাঠিয়ে তার স্বীকারোক্তিও নিশ্চিত করেছে যে হ্যাঁ, ওটা তো আমারই ছবি। বুঝতে পেরেছেন? এর মানে দি ডিসেন্ট একদম ডিটেইলড প্রতিবেদনের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, সায়েন্টিফিক ভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করেছে যে প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় 2 আসনের বিএনপি দলীয় এমপি ফরহাদ হোসেন আজাদ তার নাম, এক নারীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এবং ছবি শতভাগ সঠিক। অতএব বিএনপি এবার কি করবে করুক, আর জনগণ কেউ কমেন্টে এই ফরহাদ হোসেন আজাদকে গালি না দিয়ে যাবেন না।